দেখেন কাম কাজ সব উল্টাপাল্টা বুদ্ধি দিলে আমার ধারে ধরে আহে কইতাছে বাইক না আজকে খাইতে মন চাইছে বারবিকিউ আজকে বারবিকিউ খামুল রাত বেদ আছে 9:30 কইতে কি বুদ্ধি মাথায় নিয়ে দৌড়ে আইছে মানে আচমকা একটা বুদ্ধি বাইর করে নিয়ে আইতাছে আমার কাছে আর এদিকে তো ওরা মজা নিতেছে কইতাছে এত জীবনের সম্ভব না আজকে হঠাৎ করে ডিসিশন নিয়ে এখন ওরা দুইটা তো হেল লাগে পুরাই মস্করা করতেছে হে ওগুলো লাগে তর্কাতর্কি করতেছে যে আজকে যে করে হোক এটা করতে হইবে কিন্তু আমার এখন সুন্দর করে বুঝাইবো যে মামু আজকে ওঠেন না আজকে এগুলা করতে হইবে তাড়াতাড়ি যান মশলাপাতি নিয়ে হেন কয়লা টয়লা জেনে যাচ্ছে সব রেডি করে শেষ পর্যন্ত সরোডায় পার কাছে বয়া পড়ছে বাউদিরা ভাই আজকে যে করে হোক ভাই আমনে কইলি এটা সম্ভব ভাই আজকে যে করে হোক বারবিকিউ পার্টিটা সম্পূর্ণ করতে হইব বহুদিন হয়েছে সবাই একসাথে একটা পার্টি টাটি করি না যাই হোক কিছুই তো করার নাই যেভাবে পাও ধরা বইছে না খাওয়া পর্যন্ত জীবনও আমার পাও ছাড়তো না অবশেষে আমি আর কি করতাম আমি অবশেষে হয় কয়ে দিলাম কিন্তু সাইডে আর একজন মজা করতেছে তোমরা যাই করো কিন্তু পার্টি তৈতো না যাই হোক সবাই সর্বশেষে রাজি ওই আমার হাতে 5 রিয়াল দলাই দিয়ে কইতাছে তাড়াতাড়ি যাও একটা টিক্কা মশলা নিয়ে আসো যেগুলো মুরগির সাথে মাখানো হবে তো আমি মশলা কিনতে যাইতেছি আমাদের পাশে একটা বাকালা আছে তো বাকালে গিয়ে প্রথমে দেখবো এদের কাছে মশলা থাকলে তো কিনবো না থাকলে অন্য দোকানে যেতে হবে তো পুরো বাকালাটা ঘুরে দেখা শেষ হয়ে গেছে কিন্তু মশলা তো নাই তারপর আমি দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম ভাই মশলা কি নাই এই বলতেছে না ভাই আমার কাছে তো মশলা নাই এখন আর কি করার অন্য দোকানে যেতে হবে তো আমরা যাচ্ছি সামনে একটা মশলার দোকানে তো ওই মশলার দোকানে গেলে অবশ্যই আমরা টিক্কার মশলাটা পেয়ে যাব তো আমরা ওখানে যাচ্ছি এখন তো অবশেষে মশলা কিন্তু কিনে নিছি সান কোম্পানির টিক্কা মশলা তো এটা ঠিক আছে আপনার এটা আগে পরে আমরা ট্রাই করছিলাম এটা খুবই ভালো এটা আগে পরে আমরা খাইছিলাম টেস্টও ভালো তো এই জন্য আমরা একটা নিয়ে নিচ্ছি এটা হলো সৌদি আরবের 5 রিয়াল কাজ একটা শেষ না হয়েছে না হইতেই বলতেছে মশলা তো এনে দিচ্ছেন এখন মুরগি পোড়াবেন কি দিয়া আমি বলতেছি মুরগি পোড়াবো কয়লা দিয়া বলে কয়লা কোথায় পাবেন কয়লা নাই বলতেছে কয়লা নাই কয়লা কিনে নিয়ে আসো তো কয়লা কেনার জন্য আমরা যাব একটা মার্কেটে এটার নাম হইতেছে সান সিটি মার্কেট অনেকে এই মার্কেটটাকে 5 রিয়াল 10 রিয়াল নামে চিনে থাকেন তো আমরা ওইখানে যাচ্ছি এখন সামান্য একটা কয়লা আর কয়লার মধ্যে একটা মেডিসিন আছে যেটা দিলে হচ্ছে কয়লাটা খুবই তাড়াতাড়ি জ্বলে তো এই দুইটা জিনিস কেনার জন্য আমরা মার্কেটে চলে দেখতেছে এইটা হইতেছে আল খোবার শ্যামলিয়া সৈকত রোডের 13 নম্বর ইশারাতে আর আমাদের রুম হচ্ছে 18 নম্বরে তাই ইজিলি আমরা এখানে খুবই তাড়াতাড়ি আসতে পারছি আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি এখন হচ্ছে আমরা খুঁজবো নিজেরাই যে কোথায় কয়লা আর মেডিসিনটা রাখা আছে যেটা দিয়ে আমরা কয়লা খুবই তাড়াতাড়ি জ্বালাইতে পারবো তো দুইটা আমরা আগে খুঁজবো না খুঁজে পাইলে তখন এই মার্কেটে কাজরত অবস্থায় যে বাঙালি ভাই ব্রাদার আছে ওদেরকে জিজ্ঞেস করবো ভাই এগুলা কই রাখা আছে প্রথমে আমরা খুঁজে নেই এটা কোন জায়গা আছে আমার একটু ধারণা আছে যে এই জায়গায় এটা থাকতে পারে ওইখানে আমি প্রথমে যাচ্ছি যদি পেয়ে যাই তো পেয়ে গেলাম না হলে ওদেরকে জিজ্ঞেস করতে হবে না ওই জায়গাতেও আমরা এটা পাই নাই আর আমরা আরো জায়গা ঘুরছি ওই জায়গাও পাই নাই তো এখন আমরা একটা লোক খুঁজতেছি যারা এই মার্কেটে কাজ করে থাকে তো একটা লোকরে পাইছি ওই সাইডে তো ওকে গিয়ে এখন জিজ্ঞেস করবো যে ভাই এটা কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় এটা পেলে পাওয়া যাবে বিশেষ করে সৌদি আরবের যে কোনো মার্কেটে গেলেই আপনি সব কিছুই পেয়ে যাবেন কিন্তু লোকজনকে জিজ্ঞেস করতে হবে নাহলে খুঁজে পাবেন না তাহলে সারাদিনই খুঁজতে পারবেন কিন্তু পাবেন না তো এখানে কাজ করে এমন এক ভাইকে খুঁজে পেয়ে তাকে জিজ্ঞেস করছি যে ভাই কয়লা আর ওই মেডিসিনটা কোথায় পাওয়া যাবে সে বলছে সামনে গিয়ে দেখো ওখানে পেয়ে যাবে আচ্ছা এটাই হলো সেই মেডিসিন তারপরে দূর থেকে ভাইকে দেখাচ্ছিলাম যে ভাই এটাই কি ওই মেডিসিন কিনা বলতেছে হ্যাঁ এটাই ওই মেডিসিন এটা দিলেই হচ্ছে তোমার কয়লাটা খুবই তাড়াতাড়ি জ্বলবে তো এটা আমরা একটা নিয়ে নেব এটা হচ্ছে 5 রিয়াল বললো এটা 5 রিয়াল দিয়ে একটা বক্স কিনতে হবে এটার মধ্যে মেবি 15 থেকে 20টা আপনার ছোট ছোট টুকরো রাখা আছে তো আমরা এগুলোর একটা বক্স এখন নিয়ে নেব তারপর হচ্ছে আমরা এক ব্যাগ কয়লা নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাব তো এখন যাচ্ছি আমরা কয়লা নেওয়ার জন্য তো এখানে কয়লা পেয়ে গেছি এখানে 2 পদের কয়লা ছিল একটা ছিল 5 কিলোর উপরে একটা ছিল 2 কিলোর উপরে তো আমরা 2 কিলোর কয়লার বক্সটাই নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে 2 কিলোর মতো কয়লা আছে তো এটার দাম ছিল 15 রিয়াল 2 কিলো কয়লা আমাদের লাগবে না আমাদের হচ্ছে মনে হয় 1 কিলো কয়লাতেই হয়ে যাবে তো তারপরও অল্প তো বেচতেছে না একটা ব্যাগই বেচতেছে আমরা একটা ব্যাগই নিয়ে নিছি এখন আমরা কাউন্টারে গিয়ে টাকা দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাবো বাসার দিকে সৌদি আরবের মার্কেটগুলো আমার কাছে খুবই ভালো লাগে কেননা যে যার মতো দাম দেখে এক একটা জিনিস কিনতে পারবে যে যার মতো বাছাই করে এক একটা জিনিস কিনতে পারবে কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না না পেলে তখন একটা লোকের সাহায্য নিতে পারে যে ভাই আমি এটা খুঁজে পাইতেছি না আমাকে খুঁজে দাও খুবই ভালো লাগে এই জিনিসগুলো তো অবশেষে আমাদের কয়লা হয়ে গেল 15 রিয়াল আর মেডিসিন হয়ে গেল 5 রিয়াল তো আমরা 20 রিয়াল দিয়ে এখন আমরা চলে যাব লাইক কমেন্ট না করলে এটা যে পোস্ট দেবো সবাই
তো বাসায় গিয়ে আরো কত কাজ বাকি আছে, যেখানে আমরা বারবিকিউ করব। এটা হচ্ছে আমাদের রুমেরই বারান্দা। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারও এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো রুমের নিচে এসে দেখি মামু পুরাই মুরগি টুরগি কাইটা পুরা রেডি করে ফেলাইছে। এখন বলতেছে তাড়াতাড়ি উপরে আয়, মুরগিটা ভালো করে ধুয়ে তারপরে এটার মধ্যে মশলা মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এইদিকে তো পিছে ভাইয়া ছোটটাই পুরাই খুশি, ছোটটাই কইতাছে ভাই কেমনে কেমনে জানি সবকিছু সাকসেসফুল হয়ে দিতেছে, আমি তো ভাবছিলাম কিছু হইব না। তো আমরা উপরে চলে আসছি আমাদের রুমে। তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো মুরগিগুলোকে ভালো করে সাফ সাফি করে ধোয়ার পরে তারপর এগুলোর মধ্যে মশলা মাখানো। তো সবার প্রথমে আগে মুরগিগুলোকে ধুয়ে নেব, তারপরে মশলা মাখাবো। তো আমির মামু এখন মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নেবে, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে। এটার মধ্যে যে রক্ত আছে, যত উপরের চর্বিগুলো আছে সব ভালো করে ধুয়ে নেবে। আর মুরগির সাথে সাথে আমরা কিছু মুরগির গলাও নিয়ে নিছিলাম, যেগুলো আমরা চাইলে পুড়তেও পারি কিংবা চাইলে এটা আমরা তেলে ফ্রাইও করতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সবার আগে আপনাদেরকে দেখিয়ে নেই আসলে আমরা মুরগিটা পুড়বো কোন জায়গায়। এটা হচ্ছে আমাদের একটা রুম। তো এই রুমের বারান্দা আছে, তো এখানটা একটু অগোছালো, কিন্তু এখানে আমরা এখন এই ঝাড়া টারা দিয়া পুরা চকচকে বানাই আর তারপর এটার মধ্যে আমরা বারবিকিউর কার্যক্রম শুরু করি। তো ভিডিওটি দেখতে থাকলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন। আস্তে আস্তে করে সবই আপনাদেরকে দেখাবো, তো কিভাবে কি করলাম না করলাম। আপনারা চাইলেও আপনাদের ভাই ব্রাদার নিয়ে রুমে বসে এরকম একটা পার্টি করতে পারেন। তো এখানে হইতেছে মুরগিগুলো ভালো করে ধুয়ে একটা ছাকরির উপর রাখতেছে, কেননা অনেক পানি থাকার কারণে পানিগুলো ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে মশলাগুলো ভালোভাবে এটার সাথে লাগবে না। তো আমরা এটাই করতেছি, এটার ভালো করে ধোয়ার পরে এটা পানিগুলো ছেঁকে নিতেছি। তারপর হচ্ছে আমরা এটার মশলাপাতি যা আছে সবটার মধ্যে মাখাবো। তো সবার প্রথমে কিছু হলুদ দিয়ে নেব, তারপরে হালকা একটু মরিচের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, তারপর হইতেছে পরিমাণ মতো লবণ। বাস এগুলা বাস মুরগি আপনার মেশানোর জন্য। ভাই খালি ওর নজরটা দেখেন, ও কিভাবে তাকিয়ে রয়েছে, মনে হইতেছে কি এগুলোরে কাঁচাই খেয়ে লাইব। কি নজরটা দিতেছে, মানে মনে মনে কইতাছে কি পুরা খাইয়ে লিব, কিন্তু তারপর আর মনটারে বুঝাইতেছে না একটু কাঁচা। আমাদের মুরগি মাখানো শেষ মশলা দিয়ে, এখন হইতেছে আমরা আগুন জ্বালানোর প্রস্তুতি নিতেছি। কয়লা টয়লা ঢাইলা বেলকুনি থিকা খোবারের ভিউটা খুবই সুন্দর, রাস্তার ভিউটা খুবই চমৎকার লাগতে আছে, খুবই ভালো লাগতে আছে। এর মধ্যে আমরা আবার বারবিকিউ করতেছি, পুরাই জোস। এই যে দেখেন এইটা হইতাছে সেই আপনার, এটা হয়তো গলা, আচ্ছা আচ্ছা, এইটা হইতাছে আপনার ওই যেটা বলে, যেটা মেডিসিন নিয়ে আসছিলাম আগুন জ্বালানোর জন্য। আচ্ছা, এটা দিয়ে এইভাবে আগুন জ্বালানো হয়, খুবই চমৎকার। আরে ভাই স্কিপ করে কই দিতেছেন, দেখতে থাকেন, আরো সামনে আছে। এইখানে কিন্তু কয়লা জ্বালানোর লিগা প্রচুর চেষ্টা চলতে আছে, কয়লা তো জ্বলতেছে না। তারপরও আমরা তিনজন মিলে দেখতে আছি এটা কয়লা কখন জ্বলবে। কি একটা অবস্থা, এই দেখেন বাঙালির বুদ্ধি বলে কথা, কি বুদ্ধি বাঙালির। কয়লা জ্বলে না দেখা মনে হয় ফ্যানই নিয়ে আইছি ভিতরের থেকে, এই ফ্যান দিয়া এখন এটা কয়লা জ্বালাইবো। কি বুদ্ধির বুদ্ধি, মাথার মধ্যে একসার বুদ্ধি ভরা। পারফেক্ট, এবার পারফেক্ট যা একটু খা, পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা নুন হয়েছে শিরা, শিরা লাগে ভাই, কাঁচা মুরগি, কাঁচা মুরগি, শিরা ভাই শিরা। কাঁচা মুরগির মশলা খাই এটা যদি এখন কয় ওর সেরা, তাহলে মুরগিটা যখন বারবিকিউ করবো তখন খাইয়া কি করবো, তখন তো মনে হয় 2 কেজি থাকবো না, যে অবস্থা দেখতেছি। বিসমিল্লাহ বইলা প্রথমবারের মুরগিটা কলার উপর দিয়ে দিলাম। এখন দ্বিতীয়টা আমরা এটার মধ্যে রাখতেছি, তো এটাও আমরা দিয়ে দেবো এখনই। তো এইখানে আমরা দেখতেছি মুরগিতে একটু মশলা কম হয়েছে, তাই আমরা উপরে একটু ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। এইখানে 2টা ব্যক্তি মুরগি পোড়া পর্যন্ত ধৈর্য না ধারণ করার আমরা 2জনে এইখানে এটাই চুলার উপরেই পুড়ে হলাইতেছি। ভাই কতক্ষণ আর ধৈর্য ধরে থাকা যায় কোন, এই মুরগি দেখা কখন মুরগিটা খামো, ইয়ার লিগে তো পুরা মনটা ছিঁড়ে দিতেছে। এখানে তো এগুলা লইয়া তাড়াতাড়ি করতে আছে, আর আমরা মনে করেন অনেক খিদায় তো মরে দিতেছি। তো এইখানে যারা মুরগি পড়তেছে ওরা বুঝতে পারছে এখানে মুরগি পড়তে অনেক লেট হবে। তো আমরা এগুলো মুরগির গলাগুলো এখানে ফ্রাই করে ফেলাইতেছি। তো এর মধ্যে আমি একটা খাইয়ার চেক করতেছি কি ঠিক হয়েছে কি না হয়েছে। ভাই বোরিং হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, আর কতক্ষণ লাগবো খানা হইতে, আমরা তো ওয়েট করতেছি। যাক অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউর কাজ কাম শেষ, এখন আমরা সবাই খাবো। তো এর মধ্যে আবার হয়েছে কি যে কিছু কলিজাও ছিল, তো কলিজাগুলোরও আমরা ফ্রাই করে নিছি তেলে, পুরো ডোবা তেলে ফ্রাই করে নিছি, এটা ভালোই হয়েছে। যাক অবশেষে আমাদের বারবিকিউর কার্যক্রম শেষ, মুরগি টুরগি পোড়ানো শেষ, এখন হইতেছে আমরা খাবো। তো সবাই একসাথে আমরা রুম হয়ে গেছি, মামা খালু আরো ভাই ব্রাদার সবাই একসাথে রুম হয়ে গেছি। এখন সবাই এটা ট্রাই করবো কিরকম হয়েছে আজকের বারবিকিউ।
তো আমরা পাশের আপনার একটা দোকান থেকে রুটি নিয়ে আসছিলাম, যেখানে হচ্ছে আপনার নান পাওয়া যেত। তো 1 রিয়াল করে আমরা নান নিয়ে আসছিলাম সবার জন্য। তো আমরা নান খাচ্ছি, আর হচ্ছে সাথে আমরা কিছু বিরিয়ানিও নিয়ে নিছিলাম। দুঃখিত, এটা বিরিয়ানি না, এটা হচ্ছে কাবলি পোলাও, আফগানি কাবলি পোলাও যেটা বলে। ভাই আফগানি কাবলি পোলাওর মধ্যে খালি গোসে ভরা ছিল, বাস গোস আর গোস। যাক, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। আপনারা চাইলেই রুমে বসে আপনাদের ভাই বোনেদের সাথে নিয়ে এরকম একটা পার্টি করতেই পারেন, খুবই অল্প খরচের মধ্যেই হয়ে যাবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর পেজটিতে নতুন থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। আমরা সেরা ছিল শিওর ভাই, সেরা ছিল সেরা। হাত পাঠাই দিন তোর হারিদারে এই শাওরি প্লিজ।